নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পৌষ মাসের 4 তারিখ শনিবার, অমাবস্যা তিথি। মহাভারতের আদি পর্বে 184তম অধ্যায়ে স্বয়ংবর পর্ব অধ্যায় শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবেরা দ্রৌপদীকে দেখবার জন্য মায়ের সঙ্গে মহা উৎসবময় ধ্রুপদ রাজ্যে গমন করলেন। পথের মধ্যে স্বয়ংবর দর্শন অভিলাষী কিছু ব্রাহ্মণের সঙ্গে তাদের সাক্ষাৎ হল। ব্রহ্মচারী ব্রাহ্মণেরা পাণ্ডবদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কোথা থেকে আসছেন এবং কোথায় বা যাবেন? যুধিষ্ঠির বললেন, মহাশয়, আমরা 5 ভাই মাতার সঙ্গে এক চক্রা নগরী থেকে আসছি। ব্রাহ্মণেরা বললেন, আপনারা আজই পাঞ্চাল দেশে চলুন। পাঞ্চালেশ্বর ভবনে মহাসমৃদ্ধশালী এক স্বয়ংবর সভা হবে। আমরা সেখানে যাওয়ার জন্য বেরিয়েছি। ভালো হলো, সকলে একসঙ্গে যাওয়া যাবে। আজ পাঞ্চাল দেশে পরম অদ্ভুত এক মহা উৎসব হবে। মহারাজ ধ্রুপদের যজ্ঞবেদী থেকে এক পরম সুন্দরী কন্যা জন্ম লাভ করেছে। সেই কমল নয়না ধৃষ্টদ্যুম্নের ভগিনী। ধৃষ্টদ্যুম্ন খড়গ, বর্ম এবং ধনুর্বাণ ধারণ করে প্রজ্বলিত আগুনের মধ্য থেকে জন্ম লাভ করেন। দ্রৌপদীর সর্ব অঙ্গব্যাপী নীলপদ্মের গন্ধ একক্রোশ পর্যন্ত প্রবাহিত হয়। আমরা সেই স্বয়ংবরে দ্রৌপদীকে দেখবার জন্য সেখানে যাব। সেই মহা উৎসবে অংশগ্রহণ করতে পেরে আমাদের ভীষণ আনন্দ হবে। আজ সেখানে নানা দেশ থেকে যতব্রত তরুণ বয়স্ক পরম সুন্দর মহারথী, অস্ত্রবিদ্যায় নিপুণ কত শত রাজা এবং রাজপুত্ররাও আসবেন। তারা পরস্পরের প্রতিযোগিতা বশত নানা প্রকার দ্রব্য, বিবিধ ভক্ষ, গাভী এবং ধন সম্পদ দান করবেন। আমরা সেই সমস্ত গ্রহণ করে স্বয়ংবর দেখে মহা উৎসবের আনন্দ অনুভব করে তারপর ফিরে আসব। সেখানে সুত, মাগধ, বৈতালিক, নট, নর্তকী, নর্তক এবং নানা দেশীয় মহাবল পরাক্রান্ত যোদ্ধাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তারা তাদের নিজেদের দক্ষতা প্রমাণ করবে। আপনারাও কৌতূহলী হয়ে সেই মহাসভা দেখতে পারেন এবং তারপর আমাদের সঙ্গেই ফিরে আসবেন। আপনারা সকলেই দেবতার মতো রূপবান। দ্রৌপদীর দৃষ্টি যদি আপনাদের দিকে পড়ে, তবে অবশ্যই আপনাদের মধ্যে কাউকেই সে বরমাল্য দেবে। আপনার এক মহাভুজ দর্শনীয় ভ্রাতাকে নিয়োগ করলে ইনি অবশ্যই জয় লাভ করতে পারবেন। যুধিষ্ঠির বললেন, যথা আজ্ঞা, আমরা সকলেই আপনাদের সঙ্গেই রাজকন্যা স্বয়ংবরে অবশ্যই উপস্থিত থাকব। আজ মহাভারতের আদি পর্বের 184তম অধ্যায়ে স্বয়ংবর পর্ব এখানে শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, পারিবারিক সুখ। বৃষ, গৃহবিবাদ। মিথুন, পথে বিপদ। কর্কট, ব্যস্ততা। সিংহ,
জনসেবায় নিযুক্ত। কন্যা, সুযোগ লাভ। তুলা, রাজনৈতিক বিবাদ। বৃশ্চিক, সৎ পরামর্শ গ্রহণে লাভ। ধনু, জমি নিয়ে বিবাদ। মকর, দুশ্চিন্তা মুক্ত। কুম্ভ, প্রতারিত। মীন, চক্ষু পীড়া। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।